হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরি খাই দাই আমি আপনাদের মিঠু ভাই। সময় সুযোগ হলেই টুক করে ঘুরতে বেরিয়ে যাই। তারই পরিকল্পনায় আজকে গিন্নিকে সাথে নিয়ে চলে এলাম ইনসার আলীর খুদের ভাত খেতে। অনেকে এটাকে খুদের ভাগাও বলে থাকেন। তো কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ইনসার আলীর খুদের ভাগা খেতে যখন আমরা যাই, তখন এত সুন্দর একটা রাস্তা পাই। এত সুন্দর রাস্তার প্রেমে যারা পড়েননি তারা কিন্তু প্রকৃতি প্রেমী বলে গণ্য নন। কি রাগ করলেন? হাহা, একটু মজা করলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, বাম দিকে টার্ন আরো বেশি ফান, কথাটি সত্যি। চলে এলাম চালাতে চালাতে, চলতে চলতে, গড়াতে গড়াতে ইনসার আলীর খুদের ভাত খাওয়াতে। না, খাওয়াতে নয়, খেতে। এই যে দেখছেন খুদের ভাতের স্টল, এই স্টলের খাবারটা কেন যেন আমার কাছে খুবই মজার। এখানে হলুদ হলুদ যে খুদের ভাকা, সাথে ডিম আর 7 পদের ভর্তা। পাশের রেস্টুরেন্টগুলোতেও মজা, এই যে রেস্টুরেন্ট যে দেখছেন, তবে এটাতে 6 পদের ভর্তা থাকে। আর রাস্তার পাশের এই খুদের ভাগায় আমরা কিন্তু 7 পদের ভর্তা পেয়ে যাই। ভর্তার নামগুলো কিন্তু বলতে পারবো না, তবে আছে 7 পদের ভর্তা, আপনারা যে একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমাদের মতো আরো সবাই খেয়ে বসে আছে, আর আমরা একটু ফটো সেশন আর ভিডিওতে ব্যস্ত। তো দেখলেই তো সেই মজার খাবার। আসলে ক্ষুধাটা যখন বেশি লাগে তখন কিন্তু সবকিছুই মজার লাগে। আর এই খুদের ভাগার যে প্রশংসা, যে না শুনেছে সে আমার ভিডিও দেখে অবশ্য বুঝতে পারবেন যে আমরা কত মজার খাবার খাই। তো যাই হোক বন্ধুরা, খুদের ভাগা খেতে খেতে রাস্তার ওই পারের যে ভাগাটা সেটাও দেখালাম। এই ভাগাটাও কিন্তু মজাদার। তো যারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবেন তারা এত সুন্দর পরিবেশে গিয়ে বসতে পারবেন। এখানে আমরা বসি কারণ এটা রাস্তার পাশে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে তাই। আর মোটামুটি ভালোই খোলামেলা পরিবেশ, মন্দ না। তো খেয়ে দিয়ে বিল দিয়ে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা একটু সাইট সিইং করি, ঘুরি ফিরি খাই দাই আমি আপনাদের মিঠু ভাই। কিছুক্ষণ আগে ইনসার আলীর খাবার খেয়ে পেট টেট হাউসফুল করে, শরীর গরম করে এখন চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে আসার পর এর প্রকৃতি আর এর বাতাসের ছোঁয়ায় চুলগুলো যায় এলোমেলো হয়ে। শরীর ক্লান্ত, তবুও কেন যেন ভালো লাগে। এই প্রকৃতিটাই এমন, যখন সে তার ঋতুর পরিবর্তন করে, ভালোটাকে খুবই ভালো আর খারাপ ওয়েদারটাকে খুবই খারাপ করে তোলে। আর এখন আছি আমরা এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা আবহাওয়ায়। আর চুলের দিকে তাকিয়ে তো দেখছেনই, মৃদু হাওয়া, না বেশি না কম, তো মনটাকে উচ্ছ্বসিত করে তুলছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিলে মন্দ নয়। আর তা যদি হয় এত সুন্দর ছবির মতো গ্রাম, তাহলে তো কথাই নেই। ঢাকার খুব কাছে, মাত্র 8 কিলোমিটার দূরে কেরানীগঞ্জের এই সুন্দর জায়গাটি একদম যেন ছবি কথা বলে। তাল গাছের সারি আর আকাশ দুটো যেন একে অন্যের সৌন্দর্যের পরিপূরক। এই রাস্তাটি নতুন করা হচ্ছে, আগে কাঁচা ছিল এবং ছোট ছিল, বড় করা হচ্ছে। আর এই যে নদী, এটা শীতকালে আরো সুন্দর হয়ে ওঠে। এটাকে বলা হয় অতিথি পাখির এক অভয়ারণ্য। শীতের সকালে যখন আসবেন তখন এখানে মুহুর্মুহু ঝাঁকে ঝাঁকে অনেক অতিথি পাখি দেখবেন। আর শীতের আলতো কুয়াশায় এই জায়গাটি যেন হয়ে ওঠে আরো সুন্দর।